এই 10টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনার মঙ্গল চান। মহান আল্লাহ বান্দার চিরকল্যাণকামী। তিনি বান্দার জন্য সহজ চান, কঠিন চান না, সর্বদা বান্দার কল্যাণ চান। আল্লাহ যাদের কল্যাণ চান, এই ভিডিওতে তাদের 10টি আলামত তুলে ধরা হলো। নাম্বার 1, আল্লাহ যার কল্যাণ চান তাকে মৃত্যুর আগে নেক আমলের সুযোগ দান করেন। আল্লাহ যার কল্যাণ চান তাকে তার জীবদ্দশায় সৎ কাজ করার তৌফিক দান করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন। বলা হলো, হে আল্লাহর রাসূল, কিভাবে তিনি আমল করতে দেন? তিনি বলেন, মৃত্যুর আগে তিনি তাকে নেক আমলের তৌফিক দান করেন। তিরমিজি হাদিস নাম্বার 2142। নাম্বার 2, আল্লাহ যার কল্যাণ চান তাকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। আল্লাহ যার কল্যাণ চান তার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করেন। অতঃপর সে তার রবের দেওয়া জ্যোতির মধ্যে আছে। সূরা জুমার আয়াত নাম্বার 22। নাম্বার 3, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদ আপদের সম্মুখীন করেন। বিপদ আপদ মহান আল্লাহর পক্ষ থেকে এক বড় নিয়ামত। তিনি এর মাধ্যমে বান্দাকে পরীক্ষা করেন। মহান আল্লাহ বলেন, আর অবশ্যই আমরা তোমাদের পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, ধন ও প্রাণের ক্ষতির মাধ্যমে এবং ফল শস্যাদি বিনষ্টের মাধ্যমে। সূরা বাকারা আয়াত নাম্বার 155। সুতরাং আমরা যদি বিপদ আপদকে সর্বোত্তমভাবে আলিঙ্গন করতে পারি তবেই আল্লাহর পক্ষ থেকে কল্যাণের স্বাদ আস্বাদন করতে পারব ইনশাআল্লাহ। নাম্বার 4, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে ফেলেন। আল্লাহ তাআলা কোনো নেককার ব্যক্তির কল্যাণ চাইলে তাকে বিপদে ফেলেন। হাদিসে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন। আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের উপর থেকেই তার দেহের প্রচণ্ড তাপ অনুভব করলাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, কত তীব্র জ্বর আপনার? তিনি বলেন, আমাদের নবী রাসূলদের অবস্থা এমনই হয়ে থাকে। আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, কার উপর সর্বাধিক কঠিন বিপদ আসে? তিনি বলেন, নবীদের উপর। আমি বললাম, হে আল্লাহর রাসূল, তারপর কার উপর? তিনি বললেন, তারপর নেককার বান্দাদের উপর। তাদের কেউ এতটা দারিদ্র্যপীড়িত হয় যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বল ছাড়া আর কিছুই থাকে না। তাদের মধ্যে কেউ বিপদে এত শান্ত ও উৎফুল্ল থাকে যেমন তোমাদের কেউ ধন সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে। নাম্বার 5, আল্লাহ যার কল্যাণ চান তাকে তাকওয়াশীল করে নেন। তাকওয়া একটি মহৎ গুণ। এই গুণ শুধু তারাই লাভ করতে পারে আল্লাহ যাদের কল্যাণ চান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তার অন্তর ধনী করে দেন এবং তার অন্তরে তাকওয়া দান করেন। আর আল্লাহ যার অকল্যাণ চান তখন তার সামনে দারিদ্রতা ছড়িয়ে দেন। ইবনে হিব্বান হাদিস নাম্বার 6217। নাম্বার 6, আল্লাহ যার কল্যাণ চান তাকে সত্যবাদী ও ন্যায়পরায়ণ সঙ্গী দেন। আল্লাহ যখন কোনো নেতার কল্যাণ চান তখন তার উত্তম সঙ্গী দান করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো নেতার জন্য কল্যাণের ফয়সালা করেন তখন তিনি তাকে সত্যবাদী, ন্যায়নিষ্ঠ উজির দান করেন। যদি সে নেতা কিছু ভুলে যায় তখন সে উজির তাকে স্মরণ করিয়ে দেয়, আর আমির যদি তা স্মরণ রাখে তখন উজির তাকে সাহায্য করে। পক্ষান্তরে আল্লাহ তাআলা কোনো নেতার জন্য অকল্যাণের ফয়সালা করলে তাকে অযোগ্য উজির দান করেন। ফলে যখন সে নেতা কিছু ভুলে যায় তখন সে উজির তাকে তা স্মরণ করিয়ে দেয় না, আর নেতা যদি স্মরণ রাখে তখন সে তাকে সাহায্য করে না। হাদিসটি এসেছে আবু দাউদ শরীফের 2932 নং হাদিস থেকে। নাম্বার 7, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের প্রজ্ঞা দান করেন। আল্লাহই দানকারী আর আমি বন্টনকারী। নাম্বার 8, আল্লাহ যার কল্যাণ চান তাকে দুনিয়ার শাস্তি ভোগ করান। যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের তিনি দুনিয়ায় কিছু শাস্তি ভোগ করান যাতে পরকালে তার সেই বান্দাকে শাস্তি ভোগ করতে না হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন তার বান্দার মঙ্গল কামনা করেন তখন দুনিয়ায় তাকে অতি তাড়াতাড়ি বিপদ আপদের সম্মুখীন করা হয়, আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন
তখন তিনি তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন। অবশেষে কিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ আযাবে নিপতিত করেন। হাদিসটি এসেছে তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2396 নং হাদিস থেকে। নাম্বার 9, আল্লাহ যার কল্যাণ চান তার দেহ, সম্পদ ও সন্তানদের বিপদগ্রস্ত করেন। আল্লাহ যে ব্যক্তির কল্যাণ চান তার নিজের এবং সম্পদ ও সন্তানের উপর বিপদ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তির জন্য বিনাশ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত হলে আল্লাহ তার দেহ, সম্পদ অথবা সন্তানকে বিপদগ্রস্ত করেন। অতঃপর সে তাতে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত বরকতময় মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত উক্ত মর্যাদার স্তরে উপনীত হয়। হাদিসটি এসেছে আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 3090 নং হাদিস থেকে। নাম্বার 10, আল্লাহ যার কল্যাণ চান তার মধ্যে নম্রতার উদ্রেক ঘটান। আল্লাহ নম্রতাকে ভালোবাসেন, আর তিনি যার কল্যাণ চান তাকেই এই গুণটি দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো আহলে বাইতের কল্যাণ চান তখন তার মধ্যে নম্রতার উদ্রেক ঘটান। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি আপনার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।